জীবনে আর যাই করুন সুবিধাভোগী মানুষদের থেকে দূরে থাকবেন। তারা আপনার ভালো সময় আপনার পাশে থেকে সমস্ত সুযোগ সুবিধা তো নেবে, কিন্তু আপনার খারাপ সময় সবার আগে তারাই আপনাকে ছেড়ে পালাবে। কেন বললাম এই কথাগুলো, ভিডিওটি পুরো দেখলে জানতে পারবেন। আমি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছিলাম না বলেই আমি 2024-এ রিজাইন করেছিলাম, আপনারা সবাই জানেন, এবং পার্লামেন্টে লাস্ট বক্তৃতাও তাই রেখেছিলাম। আমার প্রথম বক্তৃতাও ছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, যেটা বাংলায় বলেছিলাম, এবং দিদির শেষ কথা রেখেছিলাম পার্লামেন্টে, সেটাও কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রেখেছিলাম, এবং দিদিকে সাফ সাফ বলেছিলাম আমি আর ক্যান্ডিডেট হবো না, আমি বিদায় চেয়েছি। অভিষেক এবং দিদি আমাকে ডেকেছিলেন এবং তারা বলছেন তুমি কি চাও, তাহলে আর সত্যি কথা বলতে পারবো না ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। তখনই দিদি বলে, অভিষেকও বলে, ঘাটাল মাস্টার প্ল্যান যদি রাজ্য সরকার করে। আমি তখন বলেছিলাম যে আমার মনে হয় এটা যেভাবে রাজনীতি হয়, কথা দিয়ে আবার ভুলিভালি আমাকে বলিয়ে আবার দলে নিয়ে আসবে, আর তাকে দেখালো হলো না। তারা কথা দিয়েছেন শুধু আমাকে নয়, ঘাটালের মাটিতে এসে অভিষেক বাবু এবং মমতা ব্যানার্জি দিদি আমাদের দেখতে। আচ্ছা, ধরে নিলাম এদেরকে জোর করে ভুল বুঝিয়ে দলে যোগ করা হয়েছিল, কিন্তু এরা কেউ তো বাচ্চা নয়। বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার করার ক্ষমতা এদের আছে, তাহলে এরা কেউ এতদিন প্রতিবাদ করেনি কেন? ইনি তো একেবারে সাধারণ কেউ নন যে ভয় পেয়ে থাকবেন। তাহলে দল পরিত্যাগ আগে করেননি কেন? কারণ তখন ইনি এনার লাভটাই দেখেছেন। মনে হচ্ছে দাদা এবার ইলেকশন কি হবে? খালি সময়ের অপেক্ষা, 2-3 ঘন্টা পরে বিজেপির কাউকে খুঁজে পাবেন না আর কি। আপনারা দূরবীন দিয়ে খুঁজবেন, আমরাও খুঁজবো, কাউকে পাওয়া যাবে না। দেখুন এয়ারপোর্ট থেকে অলরেডি হেলিকপ্টারে স্টার্ট দিয়ে দিয়েছে, চার্টার ফ্লাইটের স্টার্ট দিয়ে দিয়েছে। খালি ওরা বিজেপি আবার কি, কারা আবার কি, যারা বাইরে থেকে এসছে, যারা উড়োজাহাজ নিয়ে এসছে এখানে বাংলা দখল করতে, 2 ঘন্টা পরে দেখবেন তত করতে উড়ে উড়েছে। জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। রাজ চক্রবর্তী ভোটের রেজাল্ট বের হওয়ার আগে এনার কথার মধ্যে শুধুমাত্র কনফিডেন্স না, তার সাথে দম্ভও ছিল মিশে। আর তাই ভোটের রেজাল্ট বের হওয়ার পর পাবলিক এই দাম্ভিক ব্যক্তির গায়ে কাদা দিল ঘষে। জনগণকে যখন নেতা মন্ত্রীরা করে অবহেলা, তখন জনগণই একজোট হয়ে এদেরকে সিংহাসন থেকে দেয় ঠেলা। 2026-এ ঠিক এটাই হয়েছে। রাজনীতি চালেন পরিচালক রাজ চক্রবর্তী। 2026-এর নির্বাচনে ব্যারাকপুর থেকে তৃণমূলের টিকিটে পরাজিত পরিচালক রাজ সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন 2026-এ রাজনীতির ময়দান ছাড়লেন, শেষ হলো রাজনৈতিক জীবনের পথ চলা। একই সঙ্গে বাংলার নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আশ্চর্যের বিষয়, যারা এতদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর পা চেটে বেড়াচ্ছিল, মানুষকে ধমকাচ্ছিল, দলকে ভালোবাসে বলছিল, তারা হঠাৎ দলের পতনের সাথে সাথেই লেজ গুটিয়ে পালাচ্ছে কেন? আসলে দল ছাড়ার কারণ, এখন আর দলের থেকে নিজেদের আখের গোছানোটা পসিবল নয়। আপনারা তো ভালোই ছিলেন, নিজেদের শিল্পের জগতে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, হঠাৎ করে সরাসরি রাজনীতিতে যোগ দিতে গেলেন কেন, যেটা বোঝেন না। এবার আবার আপনারা জনসাধারণকে বার্তা দিচ্ছেন যে পুরনো কাজে ফিরে যাচ্ছেন। আপনাদের মনে হয় আপনাদের পুরনো সম্মানটা আপনারা আবার ফিরে পাবেন? যাই হোক, সব থেকে বড় খেলাটা কিন্তু এদের ক্যাপ্টেনই খেলবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2026-এর ভোটের আগে ঠিক কি বলেছিলেন একবার শুনুন। বামপন্থীগুলো এত নির্লজ্জ, বিজেপির সাথে কাঁধ মিলিয়েছে, বলে কিনা নেতাজি ব্রিটিশদের ভয়ে পালিয়ে গেছে, এদের রাজনীতি করার অধিকার আছে। মানুষের রাজনীতি, এরা নেতাজিকে আগে বুর্জোয়া বলতো, গান্ধীজিকে বুর্জোয়া বলতো, স্বাধীনতার পতাকা তুলতো না। বামপন্থীরা নির্লজ্জ এবং তাদের রাজনীতি করার অধিকার বা যোগ্যতা কোনোটাই নেই। না, এটা আমার কথা নয়, আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা। মজার বিষয়টি হলো, যাদেরকে উনি নির্লজ্জ এবং রাজনীতি করার অযোগ্য মনে করতেন, তাদেরকেই উনি ওনার সাথে বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট আল্ট্রা লেফট সবাইকে আসুন আমরা জোটবাদী। আমি বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছেন, তৃণমূল কংগ্রেসে থেকে আমি আবেদন জানাচ্ছি, জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকের যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোটবাদী। শুনলাম নিজের পরাজয় স্বীকার করে নেওয়াটা সবার কাছে সহজ নয়। 15 বছরে এই যে পতন নেমে আসবে, সেটা হয়তো আপনি ভাবতেও পারেননি, কিন্তু তাই বলে কিছুদিন আগেও যাদের নামে কুৎসা রটাচ্ছিলেন তাদের কাছে হাত পাতবে? আর কি বা হবে বলুন তো বামেদের সাথে জোট বেঁধে? তাদের নিজেদেরই তো নৌকাডুবি অবস্থা। এটা একমাত্র কোনো মানুষের মাথা খারাপ হলেই সে এমন বক্তব্য রাখতে পারে। আমার তরফ থেকে মাননীয়া মমতা ব্যানার্জিকে সম্মানের সাথে এই আরতি, আপনি দয়া করে জনগণের এই রায় মেনে নিন। আপনি একজন বিরোধী দলনেত্রী হিসাবে যা কাজ আপনার করার করে যান সৎ পথে, কিন্তু তার আগে কিছুদিন রেস্ট নিন, একটু ঘুরে আসুন,
এই পরাজয়ের ভার থেকে বেরিয়ে আসুন, সুস্থ থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এই নতুন পরিবর্তন যেন আমাদের রাজ্যে সব দিক দিয়ে ভালো বার্তা বয়ে নিয়ে আসে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করে রেখো, তাহলে আমার চ্যানেলে আপলোড করা সব নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে, টাটা।